এ ছিল পরীর সাগর। পরীরা পানির নিচে বসবাস করতেন। একদিন এক পরী উপরে উঠে আসলেন। উঠে এসে ভাবতেছেন, আমি এই পৃথিবীটা ভালোভাবে দেখতে চাই। তখন পরী মনে মনে বলতেছে, আমি যাই দেখি ওই দিকে, কেমন জানি সুন্দর লাগতেছে আমার কাছে। এই পৃথিবীটা আমি ভালোভাবে ঘুরে আসি। এই বলে পরীটা যাইতে শুরু করে দিলেন। পরী যাওয়ার পরে পরে চলে আসেন এক ভয়ানক ডাইনি এবং সাগরের দিকে দেখতে থাকেন আর কি যেন মনে মনে চিন্তা করতেছেন। এই বলে সেই ভয়ানক ডাইনিটি সাগরের দিকে তাকিয়ে যাইতে শুরু করে দিলেন। এই পরীটা পৃথিবীটা ভালোভাবে ঘুরে ঘুরে দেখছিলেন আর মনে মনে ভাবতেছেন, এই পৃথিবীটা এত সুন্দর কিভাবে, মনে হচ্ছে সারা জীবন এই পৃথিবীতে আমি থেকে যাই। আমাকে যেভাবেই হোক পরীর ওই সাগরটি আমাকে দখল করতে হবে। ওই সাগরের উপর আমার চোখ পড়েছে, আমাকে যেভাবে হোক ওটা নিতে হবে। নিজস্ব আমি সাগর তৈরি করব ওখানে। আমাকে অনেক সুন্দর লেগেছে পরীর স্থানটি। পরী, তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। না, এভাবে হবে না, যে কোনো একটা বুদ্ধি দিয়ে পরীকে ধরতে হবে। একটি শিয়াল যদি আমি বানিয়ে যদি ছেড়ে দেই, তাহলে তো খোঁজ খবর আমাকে ভালোভাবে এনে দেবে। এদিকে ডাইনিটি জাদুঘরে একটি শিয়াল তৈরি করেন, জাদুর শিয়াল। তারা দুইজন কথা বলতেছে। ডাইনি তখন শিয়ালকে বলতেছে, আরে শিয়াল, তোকে আমি তৈরি করলাম। কেন তৈরি করলাম তুই জানিস? তখন শিয়াল বলতেছে, কেন, আমাকে কেন তৈরি করলেন? বলতেছে, তোকে খবর এনে দিতে হবে আমাকে। শিয়াল বলতেছে, কি খবর এনে দেব? তখন ডাইনিটি বলতেছে, এই পৃথিবীতে পরী এসেছে, সেই পরীর খবর এনে দিতে হবে। ঝিনুকের বাবা সন্ধ্যায় মাছ ধরতে গিয়েছে, সকাল হয়ে আসলো কিন্তু তারা তো আসতেছে না। সাগরে এক ভয়ানক ডাইনি থাকে, তারা আবার কোনো কিছু ক্ষতি করলো না তো? না না, ওই তো নৌকা দেখা যাচ্ছে, আসতেছে। যাই হোক, আল্লাহর কাছে অনেক শুক্রিয়া যে তারা ফিরে আসতেছে আবারও। এদিকে ভয়ানক ডাইনিটির জাদু শিয়ালটি জঙ্গলে জঙ্গলে খুঁজে বেড়াচ্ছেন পরীকে, কিন্তু পরীর খোঁজ তো পাচ্ছে না। সে জঙ্গলে জঙ্গলে খোঁজার জন্য হেঁটে হেঁটে যাচ্ছেন। এই যে পড়ি, তোমার সাগরে আমি চলে এসেছি, কিন্তু তোমাকে তো আমি খুঁজে পাচ্ছি না। তুমি কোথায় হারিয়েছো? না, আমাদের এই পৃথিবীতে এসে তুমি আর এই সাগরে আসবা না। তুমি চলে আসবে এই সাগরে, তোমার অপেক্ষায় আমি থাকবো এখানে। আসলে তোমাকে আমি জাদুর দ্বারা বন্দি করে রাখবো, কারণ তোমার এই সাগরটা আমার খুব দরকার এর জন্য। এই পরীটা একটি বটগাছ দেখতে পান। সেখানে সেই বটগাছে সে বসে পড়েন এবং তার সামনে দেখতে পায় এক গুহা। সেই পৃথিবীটা ভালোভাবে ঘুরে এসে এখানে মনে মনে চিন্তা ভাবনা করে, আমি এই গুহার ভিতরে রাতটি কাটাবো। এই সন্ধ্যা লেগে আসতেছে আর এই বটগাছে কিছুদিন থাকবো। আর এখানে থাকার পর আমি আবার ওই সাগরে চলে যাব। সে মনে মনে এই চিন্তা ভাবনা করতেছে। তখন আস্তে আস্তে সন্ধ্যা ঘনিয়ে আসতে শুরু করে দেয়। রাত তো লেগে এসেছে, রাতটা আমাকে এভাবে এই জঙ্গলে কাটাতে হবে। সকালের দিকে আবারও বের হয়ে যাব আর পরীকে খুঁজে বের করব, না হলে ভয়ানক ডাইনিটি আমাকে আবারও জাদু করে ধ্বংস করে দেবে। আমি আর ধ্বংস হতে চাই না, আমি আবারও প্রাণ ফিরে পেলাম। এই জঙ্গল ছাড়া আমাকে আর ভালো লাগতেছে না। ডাইনির কাছে আমাকে খুঁজে বের করে নিয়ে যাইতেই হবে তাকে। রাত লাগার কারণে পরীর সাগর থেকে সে উড়ে উড়ে চলে যাচ্ছেন তার নিজ এলাকায়। আস্তে আস্তে যাইতে শুরু করে দিলেন ভয়ানক ডাইনিটি তার বাসার উদ্দেশ্যে।